So hello everyone, welcome to the first part of home assignment 8, that is the matrix method of structure analysis 2. So here we discuss about the flexibility matrix method. তো ম্যাট্রিক্স মেথডে দু রকম মেথড আছে, একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স, একটা হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স। তো এখানে আমরা ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সটা ডিসকাস করব। তো এখানে প্রবলেমটা গিভেন আছে। তো ম্যাট্রিক্স মেথডের একটা বড় ব্যাপার হলো যেটা, যে আগে আমাকে ডিফাইন করে দিতে হবে যে আমি কোন ডিরেকশনটাকে পজিটিভ নিচ্ছি, কোন ডিরেকশনটাকে নেগেটিভ নিচ্ছি। সেটা ফোর্স হোক, ডিফ্লেকশন হোক, মোমেন্ট হোক, স্লোপ হোক, সবকিছুতেই। তো এখানে আমার ডিফ্লেকশনটা, ডেল্টা মানে ডিফ্লেকশন। তো আমি এখানে স্পেসিফাই করে দিয়েছি ডেল্টা পজিটিভ ডাউনওয়ার্ডস আর নেগেটিভ আপওয়ার্ড। মানে নিচের দিকে ডিফ্লেকশন হলে পজিটিভ নেব, উপরের দিকে হলে নেগেটিভ নেব। ঠিক আছে, এখানে ভ্যালু দেওয়া আছে পি, এম, এল, ই, আই, সব ভ্যালু দেওয়া আছে। রিডান্ডেন্ট ম্যাট্রিক্স মানে কি, আমাকে যেগুলো বার করতে হবে। কি বার করতে দিয়েছে কোয়েশ্চেনে? রিঅ্যাকশনের সাপোর্ট বি অ্যান্ড সি। তাহলে এখানে আমি আর বি আর আর সি দুটো হচ্ছে আমার রিডান্ডেন্ট। বাট এখানে একটা জিনিস খেয়াল করে, যেহেতু আর বিটা ফার্স্ট রয়ে আছে আর আর সিটা সেকেন্ড রয়ে আছে, তো সেই কারণে তাহলে বি পয়েন্টটা আমার 0.1, সি পয়েন্টটা আমার 0.2। ঠিক আছে, তো এবার আমরা আস্তে আস্তে প্রবলেমটার দিকে যাই। তো এখানে ফার্স্ট স্টেপ কি আছে? রিমুভ অল দ্য রিডান্ডেন্স এন্ড মেক প্রাইমারি স্ট্রাকচার। তাহলে আর বি আর আর সি কে রিমুভ করে দিলাম, তাহলে কি হলো? একটা ক্যান্টিলিভার বিম হলো, যেটার উপর একটা পি লোড আসছে, একটা এম মোমেন্ট আসছে। ঠিক আছে, তো তাহলে এবার আমাকে এই প্রাইমারি লোডিং বা এক্সটার্নাল লোডিং এর জন্য আমার এই বি এন্ডে আর বি পয়েন্টে বা বি জয়েন্টে আর সি জয়েন্টে কতটা ডিফ্লেকশন আসছে সেটা আমি ক্যালকুলেট করব। তাহলে এবার সেটাকেও আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। একটাই শুধুমাত্র পি লোডের জন্য বি তে একটা ডেল্টা আসবে, সি তে একটা ডেল্টা আসবে, আবার শুধুমাত্র এম লোডিং এর জন্য বি তে একটা ডেল্টা আসবে, সি তে একটা ডেল্টা আসবে। তো আলাদা করে সেই দুটোকে বার করে আমি যোগ করে দেবো। দেখো, ডেল্টা বি ইকুয়াল টু ডেল্টা বি ওয়ান ডিউ টু পি প্লাস ডেল্টা বি টু ডিউ টু এম, আর ডেল্টা সি ইকুয়াল টু ডেল্টা সি ওয়ান ডিউ টু পি প্লাস ডেল্টা সি টু ডিউ টু এম। এবার ডেল্টা বি ওয়ান কি করে বার করবো? বি ওয়ান মানে বি ওয়ান সি ওয়ান মানে পি লোডিং এর জন্য। এবার এইটার জন্য সবার আগে এই ডিফ্লেকশন বের করার জন্য সবাই এই তিনটে কেস নিজেদের খাতায় ভালো করে লিখে নাও। তিনটেই ক্যান্টিলিভার, তিনটের মধ্যে একটা কেসে ফ্রি এন্ডে পয়েন্ট লোড পড়ছে, একটা ফ্রি এন্ডে মোমেন্ট পড়ছে, একটায় গোটা স্প্যানে ইউডিএল আসছে। সেই তিনটের জন্য এই ফ্রি এন্ডে ডিফ্লেকশন স্লোপ, ডিফ্লেকশন স্লোপ বলে দেওয়া আছে। মানে এইগুলো মুখস্থ রাখতে হবে পাতিগত। এইগুলো মুখস্থ না রাখলে খুব প্রবলেম হবে, ম্যাট্রিক্স মেথডে খুব প্রবলেম হবে। আর এই যে ইকুয়েশন গুলো আছে ওয়াই আর এক্স দিয়ে, ওয়াই আর এক্সটা দেখো স্পেসিফাই করা আছে, মানে ফিক্সড টাইম থেকে এক্স ডিস্টেন্সে কতটা ডিফ্লেকশন হবে সেটা আমরা এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু বসিয়ে কারেসপন্ডিং ওয়াই এর ভ্যালু বের করতে পারি। ঠিক আছে, এখানেও একটা ইকুয়েশন দেওয়া, এখানেও একটা ইকুয়েশন দেওয়া। তো এই প্রবলেমে যেহেতু আমার কনসেন্ট্রেটেড লোড আর মোমেন্ট আছে, তো আমার এই ওপরের দুটোই কাজে লাগবে, কিন্তু ইউডিএলটাও জেনে রাখা উচিত। তো তোমরা ভিডিওটা পজ করে এটা খাতায় আগে লিখে নাও, তারপর ফার্দার ভিডিওটা দেখো। তো তাহলে এখানে কি হলো? এবার তাহলে এই পি লোডিং এর জন্য এই পি লোডিং এর নিচে কত ডিফ্লেকশন হচ্ছে সেটা তো আমরা এই আগের যে ফর্মুলা গুলো খাতায় লিখেছি সেখান থেকে বের করতে পারি। তাহলে ওটা আমার ডেল্টা। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বিমের কম্প্যাটিবিলিটি যদি কথা মাথায় রাখি, তাহলে এই যে পি লোডিং, এই পি লোডিং এর আগে অবধি আমার বিমটা কিন্তু বিমের স্লোপটা কন্টিনিউয়াস চেঞ্জ হবে। কিন্তু যেহেতু পি লোডিং এর পরে বাকি বিমেতে কোনো লোড নেই, তো এই পি লোডিং এর নিচে থেকে বাকি বিমটায় স্লোপ কিন্তু চেঞ্জ হবে না। এটা কিন্তু বিমের একটা কম্প্যাটিবিলিটি।
কি না, শেষ লোডিংটা যেখানে পড়ছে সেই লোডিং আর ফিক্সড এন্ড এই দুটোর মধ্যিখানে আমার স্লোপ যা চেঞ্জ হওয়ার হবে, ডিফ্লেকশনও চেঞ্জ হবে, কিন্তু তারপরে শুধু ডিফ্লেকশনই চেঞ্জ হবে, তারপরে কিন্তু স্লোপটা চেঞ্জ হবে না, এই থিটাটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। একটু জুম করে দেখাই। তাহলে আমাকে এই বি পয়েন্টে ডেল্টা বি ওয়ানটা বার করতে হবে। তাহলে আমি কি করে বের করবো? এই পার্টটুকু তো কনস্ট্যান্ট, এই ডেল্টা পার্টটা তো কনস্ট্যান্ট, যেটা ফর্মুলা থেকে পেয়ে যাবো পিএল কিউব বাই 3 আই। আর এখানে এলটা কত হবে? 0.6 এল। নেই প্রবলেম। তো 0.6 এল বলে যদি তোমাদের মানে কনফিউশন হয়, তাহলে তোমরা ডিরেক্ট ভ্যালু বের করে নাও। 0.6 আর এল এর ভ্যালু বসিয়ে এখানের ভ্যালুটা লিখে দাও। 1 মিটার, 2 মিটার, 2.5 মিটার যা হচ্ছে হচ্ছে। তাহলে পি ইন্টু এই 2.5 হলে 2.5 মিটারের কিউব বাই 3 এল, সেটা পরে আমরা ডেল্টা পেলাম। আর তাহলে আমি বাকি এই পোর্শনটা কি করে পাবো? এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, এই একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে যেখানে এই অ্যাঙ্গেলটা থিটা আমি জানি। তবে একটা ফর্মুলা আছে এস ইকুয়ালস টু আর থিটা, তাহলে এটাকে আমরা এস ধরতে পারি, এটা এস। তাহলে আর হচ্ছে এইটা, আর থিটা হচ্ছে এইটা, তাহলে এস ইকুয়াল টু আর থিটা হলে তাহলে এখানে এইটুকু ডিফ্লেকশন কত হবে? 0.4 এল ইন্টু থিটা। আর এই স্লোপটা কত হবে সেটাও আমরা ফর্মুলা থেকে জানি, পিএল স্কোয়ার বাই 2 ইআই, খাতায় তোমরা লিখেছো। তাহলে এই স্লোপটাও জানি, ডেল্টাটাও জানি, সেখান থেকে আমরা ডেল্টা বি ওয়ানটা ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে ডেল্টা বি ওয়ান কি হবে? ডেল্টা প্লাস 0.4 এল ইন্টু থিটা। ডেল্টা কত? পি এল কিউব বাই 3 আই, এল হচ্ছে 0.6 এল। থিটাটা কত? পি এল স্কোয়ার বাই 2 ইআই ইন্টু 0.4 এল। ভ্যালু বসিয়ে পেলাম আমার ডেল্টা বি ওয়ান এর ভ্যালু। সেম ডেল্টা সি ওয়ান, ডেল্টা সি ওয়ান এই ডেল্টা প্লাস, এবার এই ট্রায়াঙ্গেলটা নেব, এই বড় ট্রায়াঙ্গেলটা। আমার হয়তো ছবিটা দেখতে হাতে এঁকেছি বলে বাঁকা লাগছে, কিন্তু ভালো আঁকতে হলে এইখান থেকে একটা ডিরেক্ট স্ট্রেট লাইন টেনে নেবে। তাহলে এখানে আমার আর জাস্ট আর এর ভ্যালুটা পাল্টাবে, না থিটা পাল্টাবে না ডেল্টা পাল্টাবে। তাহলে আরটা আগে ছিল 0.4 এল, এবার হয়ে গেল 0.4 এল প্লাস এল, মানে 1.4 এল। বাকি সবকিছু সেম। তাহলে এখানে ডেল্টা ভ্যালু আমি আগেই বের করেছিলাম, যে ওটা ডিরেক্ট বসিয়ে দিলাম, আর ক্যালকুলেট করলাম না। ঠিক আছে, এভাবে একটু ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, বড় অঙ্ক তো। তাহলে এখানে কারেসপন্ডিং সব ভ্যালু পুট করে আমি এই ডেল্টা সি ওয়ানটাও পেয়ে গেলাম। ঠিক আছে, এবার ডেল্টা বি টু, ডেল্টা বি টুর ক্ষেত্রে এবার দেখো কি আছে। ডেল্টা বি টুটা কি হবে? মোমেন্টের লেফট সাইডে আছে, তাহলে কি এই ডেল্টা বি টুর কোনো ডিরেক্ট ফর্মুলা তো আমার কাছে নেই। আমার কাছে ডিরেক্ট ফর্মুলা আছে একমাত্র মোমেন্টের নিচে বা পয়েন্ট লোডের একদম নিচে কি ডিফ্লেকশন হচ্ছে তার ফর্মুলা আছে। আর তার থেকে আরো ফ্রি এন্ডের দিকে হলে তখন আমরা এই ট্রায়াঙ্গেলটা কাজে লাগিয়ে এই ডিফ্লেকশনটা বের করতে পারি। কিন্তু এর আগের ডিফ্লেকশনটা কি করে বের করব? এর আগের ডিফ্লেকশনের জন্যই ওই ওয়াই ইকুয়াল টু মানে এক্স ডিস্টেন্সে কতটা ডিফ্লেকশন হবে আরেকবার দেখাচ্ছি। এই যে এই ইকুয়েশনটা ওই জন্যই দেবো, যে মোমেন্টের লেফট সাইডে যদি কোনো জায়গায় ডিফ্লেকশন বার করতে হয় তাহলে আমাদের কাছে কি করে বার করব? এইভাবে আমি এই ইকুয়েশনটা বের করে করব। তাহলে আমার ডেল্টা বি টুটা কত হবে? এম এক্স স্কোয়ার বাই 2 ইআই ফর্মুলা, তাহলে এক্স এর ভ্যালু কত? এল। তাহলে এক্স এর ভ্যালু তো এল পুট করলাম, তাহলে ডেল্টা বি টুটা পেয়ে গেলাম। আর ডেল্টা সি টুটা আবার সেম, এইটা যদি এটাকে যদি ডেল্টা ড্যাশ বলি, তাহলে আর বাকি পোর্শনটা কত? থিটা ড্যাশ ইন্টু 0.5 এল। ঠিক আছে, আগেরটার মতোই, তাহলে ডেল্টা ড্যাশ প্লাস 0.5 এল ইন্টু থিটা ড্যাশ। থিটা ড্যাশের ভ্যালু আমরা জানি এম এল বাই ইআই, এখানে এল মানে 1.5 এল, এগুলো একটু খেয়াল রেখে করো। এখানে আমি আগে কমন টমন নিয়ে জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, রিঅ্যারেঞ্জ করে নিয়ে তারপর ডিরেক্ট ভ্যালু বসিয়েছি। তো এখানে এটা বেরিয়েছে, তাহলে টোটাল ডেল্টা বি কত? ডেল্টা বি ওয়ান প্লাস ডেল্টা বি টু। টোটাল ডেল্টা সি কত? ডেল্টা সি ওয়ান প্লাস ডেল্টা সি টু। এটা হয়ে গেল আমার ডেল্টা বি আর ডেল্টা সির ভ্যালু। এবার কি করতে হবে? টু ফাইন্ড দ্য ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স। নাও হোয়াট ইজ ফ্লেক্সিবিলিটি? Flexibility is the deflection which happen to the structure
when we apply a unit load at that point. তাহলে কি কোনো একটা পয়েন্টে আমরা যদি ইউনিট লোড অ্যাপ্লাই করি তাহলে সেই পয়েন্টের কতটা ডিফরমেশন হচ্ছে, বা পাশাপাশি এটাও বলতে পারি যে আমরা যদি কোনো একটা পয়েন্টে ইউনিট মোমেন্ট অ্যাপ্লাই করি তাহলে কতটা রোটেশন হচ্ছে, সেইটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। তার মানে কি ডিফরমেশন পার ইউনিট লোড বা স্লোপ পার ইউনিট মোমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটির ডেফিনেশন। এবার যেটা বলছিলাম .1.2, যেহেতু রিডান্ডেন্ট ম্যাট্রিক্সটাতে আমি আর বিটাকে ফার্স্ট রোতে রেখেছি, তাহলে বি হবে আমার .1, সি হবে .2। ঠিক আছে, তাহলে বি আমার .1, সি আমার .2। এবার কি করবো, ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স করতে হলে ইন্ডিভিজুয়ালি প্রতিটা পয়েন্টে 1/1 আমি ইউনিট লোড অ্যাপ্লাই করবো। ঠিক আছে, ইউনিট লোড অ্যাপ্লাই করলাম। প্রথমে .1 আমি ইউনিট লোড অ্যাপ্লাই করবো। এবার এই Δ11 আর Δ21 এর কি সিগনিফিকেন্স? Δ11 মানে হচ্ছে ডিফ্লেকশন এট .1 ডিউ টু ইউনিট লোড অ্যাপ্লিকেশন এট .1। Δ21 মানে কি ডিফ্লেকশন এট .2 ডিউ টু ইউনিট লোড অ্যাপ্লিকেশন এট .1। আরেকবার, Δ11 মানে কি ডিফ্লেকশন এট .1 ডিউ টু ইউনিট লোড অ্যাপ্লিকেশন এট .1। আর Δ21 মানে কি ডিফ্লেকশন এট .2 ডিউ টু ইউনিট লোড অ্যাপ্লিকেশন এট .1। ঠিক আছে, তো এই 1121 এই সাফিক্স গুলো খুব কেয়ারফুলি দেবে। তাহলে 1 এ আমি ইউনিট লোড অ্যাপ্লাই করলাম, তাহলে Δ11 কত হবে? ডিরেক্ট PL³/3EI। এখানে এলই আছে স্প্যান্ডেল লেন্থ, আর পি তো আমার 1 ইউনিট লোড, তাহলে পি এর জায়গায় 1 বসে গেল, L³/3EI। এবার এটা যেহেতু আপওয়ার্ড তাই জন্য এটাকে নেগেটিভ নিয়েছি। এতক্ষণ আগের সমস্ত ডিফ্লেকশন আমার ছিল ডাউনওয়ার্ড, তাই সবগুলো পজিটিভ দিয়েছিলাম, এখানে নেগেটিভ দিয়ে দিলাম। Δ21 আবার সেম, Δ11 এগুলো ভ্যালু জানি। এখান থেকে একটা যদি স্ট্রেট লাইনটা নিই তাহলে এখানে যে স্লোপ হবে, তাহলে স্লোপ থিটা ইন্টু এল, L²/2EI ইন্টু এল। ঠিক আছে, আগেরটার মতোই সেম, নন ডিফ্লেকশন থেকে একটা স্ট্রেট লাইন টেনে নেবে, কেননা এই লোডের পরে তাহলে এই বাকি পোর্শনটা স্ট্রেট থাকবে না বলেছি, কারণ এই ডান দিকে তো আর কোনো লোড নেই, তাহলে এখানে আর কোন স্লোপ চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নেই। ডিফ্লেকশনটা শুধু চেঞ্জ হবে, স্লোপ আর চেঞ্জ হবে না। Δ11 প্লাস L²/2EI ইন্টু এল। L²/2EI টা হচ্ছে স্লোপ ইউনিট লোডের জন্য, আর এল হচ্ছে আমার বাকি স্প্যানটা। তো ওখান থেকে পেয়ে গেলাম সবই নেগেটিভ, কারণ আপওয়ার্ড। এবার তাহলে Δ12 মানে কি ডিফ্লেকশন এট .1 ডিউ টু ইউনিট লোড অ্যাপ্লিকেশন এট .2। আর Δ22 টাও সেম, ডিফ্লেকশন এট .2 ডিউ টু ইউনিট লোড অ্যাপ্লিকেশন এট .2। Δ12 বার করলাম, তার জন্য আবার ইকুয়েশনটার দিকে লক্ষ্য করলাম। এই যে এই ইকুয়েশনটা px²/6EI ইন্টু 3l - x। এই ইকুয়েশন এখানে ইউনিট লোড হচ্ছে, তাহলে পি হচ্ছে, তাহলে এখানে পি এর জায়গায় 1 বসিয়ে বাকিটা ক্যালকুলেট করলাম। তাহলে ক্যালকুলেট করেছি, ক্যালকুলেট করে আমার যেটা এসছে আপওয়ার্ড। আর Δ22টাও আমার কত হলো, L³/3EI। এখানে এল মানে আমার টোটাল স্প্যানটা কত, এখানে 2l, তাহলে 2l³/3EI আপওয়ার্ড বলে মাইনাস। এবার ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সে একটা জিনিস দেখতে হবে, যে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সটা আমার কি হবে, সিমেট্রিক হবে। এটা তো যেমন Δ1112 2122 সিমেট্রিক হবে মানে কি, মানে এই ডায়াগোনালটার এলিমেন্ট গুলো দেখার দরকার নেই, এই এলিমেন্ট গুলো মানে সিমেট্রিক। সিমেট্রি মানে জানে তো, আশা করি সবাই জানে। তো আমার এই Δ12 আর Δ21 এই দুটো ভ্যালু আমার উইথ সাইনই সেম আসবে, ভ্যালুও সেম আসবে, সাইনও সেম আসবে। Δ12 ইকুয়াল টু Δ21 হবে। ঠিক আছে, তো ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সটা তুমি ঠিক বার করেছো কিনা সেটা চেক করার একটা ক্রাইটেরিয়া হলো যে এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক হবে, মানে কি Δ12 আর Δ21 সেম হবে। ঠিক আছে, Δ12 আর Δ21 আমার সেম এসছে, মানে আমি ঠিক করেছি, ভালো কথা। এবার কম্প্যাটিবিলিটি থেকে আমি কি লিখতে পারি, সাপোর্ট বি আর সি, আমি রিয়েল ছবিটার দিকে তাকাই এবার।
সাপোর্ট বি আর সি তে ডিফ্লেকশন আমার 0, তাই তো? মানে সাপোর্ট আছে, এখানে তো কখনোই ডিফ্লেকশন হবে না, কারণ সাপোর্ট সেটেলমেন্ট হচ্ছে সেটা তো কোথাও বলা নেই। তো আমরা ধরবো সাপোর্টটা সেটেল হচ্ছে না, তাহলে এখানে আমার কোনো ডিফ্লেকশনও আসছে না। তাহলে আমরা কি কম্প্যাটিবিলিটি থেকে কি লিখতে পারি? কোথায় গেল এই তো। তাহলে ডেল্টা বি প্লাস ডেল্টা 1 1 ইন্টু আর বি প্লাস ডেল্টা 1 2 ইন্টু আর সি ইকুয়াল টু 0। তিনটে ডিফ্লেকশনের সাম করলে আমার হবে 0। সি জয়েন্টেও সেম, বা সি সাপোর্টেও সেম, ডেল্টা সি প্লাস ডেল্টা 2 1 ইন্টু আর বি প্লাস ডেল্টা 2 2 ইন্টু আর সি ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার এটাকে আমরা উল্টো দিকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, কিভাবে লিখতে পারি সেটা একটু তোমরা নিজেদের মতো দেখে নিও। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো তাহলে এইভাবে ম্যাট্রিক্সটা ফর্ম হয়ে গেল। তারপরে ডেল্টা বি টাকে আমি এদিকে 0 0 আছে, তো এটাকে আমি উল্টো দিকে পাঠিয়ে দিলাম। আর এই ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সে সবগুলো নেগেটিভ ছিল, তখন নেগেটিভ সাইনগুলোকে তুলে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার তাহলে আমি আর বি আর আর সি কি করে পাবো? ডেল্টা বি ডেল্টা সি তো আমি জানি, তাহলে আর বি আর সি কি করে পাবো? এই ম্যাট্রিক্সটার ইনভার্স করে দিয়ে এদিকে গুণ করে দিতে হবে। কোথায় আছে? এই তো, আর বি আর সি ইকুয়াল টু এফ ইনভার্স ইন্টু ডেল্টা বি বাই ডেল্টা সি, মানে ডেল্টা বি আর ডেল্টা সি ম্যাট্রিক্সের মধ্যে আছে। ঠিক আছে, তো এফ ইনভার্স বার করেছি। এফ ইনভার্স কি করে বার করেছি এটা আমি আরেকটা ভিডিও ডিসকাস করেছি, পরের ভিডিওটায়, এটা স্টিফনেস ম্যাট্রিক্স আছে, তো ওইটা একবার সবাই দেখে নিও। তো কি করে ইনভার্স বার করতে হয় ওটা একটু ওখানে বলার চেষ্টা করেছি, আর এখানে এফ ডিটারমিনেন্টটাও বার করেছি সেম প্রসেসে। তাহলে আর বি আর সি বার করার জন্য আমি এফ ইনভার্স ডেল্টা বি ডেল্টা সি, তাহলে এফ ইনভার্সের সঙ্গে এটাকে গুণ করে দিয়েছি। এফ ডিটারমিনেন্টটা গুণ করতে ভুলে গেছিলাম বলে ওই জন্য পাশে লিখে রেখেছি। তো গুণ করে সব ভ্যালু বসিয়ে তাহলে আর বি হয়ে যাবে আমার এই ওপরের রোটা, আর আর সি হয়ে যাবে নিচের রোটা। তাহলে এইভাবে এখান থেকে আর বি আর আর সি ক্যালকুলেট করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।